প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। ইউআইএসটি কর্তৃক আজকের আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নাজমুল হাসান, সিভিল টেকনোলজি, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউআইএসটি ঢাকা। আমি আজকে সিভিল চতুর্থ পর্বের সার্ভেইং 2 নিয়ে আলোচনা করব। বিষয় কোড হচ্ছে 6644 অন। তো এটা হচ্ছে তাত্ত্বিক ক্লাস, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বলের সূত্র। এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আছে সে বিষয়গুলো হলো বল, লব্ধি বল, বল বিভাজন, ল্যামির সূত্র, বল সম্পর্কিত সমস্যার সমাধান। এই বিষয়গুলো আমরা একে একে করে ভিতরের দিকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখি বল। বল কি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। যেমন ধরি একটা বস্তু, একটা কলম ধরি। কলম যদি টেবিলের উপর রাখা হয়, সেটা যদি কোনো বল প্রয়োগ করা না হয়, ওই কলমটা টেবিলের উপরেই থাকবে। যদি আমি হাত দ্বারা ওই কলমটাকে একটু সামনের দিকে সরানোর চেষ্টা করি, তাহলে সেটা গতিশীল হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? হাত দিয়ে যেই কাজটা করলাম সেটা হলো বল। তাহলে বল হলো এটাই, যে তাহলে কি বললাম, যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে। টেবিলের উপর কলমটা স্থির ছিল, আমি হাত দিয়ে একদিকে সরাইলাম, সেটা গতিশীল হয়ে গেল। আবার যদি গতিশীল কোনো বস্তু থাকে, যেমন একটা সাইকেল চলতেছে, সাইকেলকে আমি ধরে আস্তে করে থামিয়ে দিলাম, তাহলে গতিশীল বস্তুকে থামিয়ে দিলাম। এই যে যেই কাজটা হলো এটাই হচ্ছে বল। যার দ্বারাই কাজটা করলাম সেটাই বল। এখানে যে বলের চিত্রটা দেখা যাচ্ছে, যে একদিকে একটা মানুষ একটা বস্তুকে ঠেলছে, আরেকদিকে আরেকটা মানুষ টানছে। তো এটা যে কাজ করতেছে, বল দ্বারা কাজটা হচ্ছে। এরপর আসি লব্ধি বল। লব্ধি বলটা হচ্ছে একাধিক বলের ক্রিয়াফলকে এক বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায় তাকে লব্ধি বল বলে। তাহলে এখানে বলা হচ্ছে একাধিক বলের ক্রিয়াফল। এখানে চিত্রে দেখা যাচ্ছে 2টা বল, একটা ডান দিকে যাচ্ছে, একটা উপরের দিকে যাচ্ছে। 2টা বল দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে যে বলটা বের হয়ে গেছে ওটা হচ্ছে লব্ধি বল। এখানে শুধু 2টা বল না, আরও অনেক বেশি বল থাকতে পারে। 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, একাধিক বল থাকতে পারে। তো এই একাধিক বলের প্রভাবে যদি আরেকটি বল, নতুন একটি বল উৎপন্ন হয়, সেই নতুন বলটাই হচ্ছে লব্ধি বল। ধরি এইটা যদি আমি আর একটু সহজ করে বলি, যে এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে, এই চিত্রর হচ্ছে, আমি এখানে একটু পেন টুল দিয়ে দিই। এই যে যেখানে আমি একটা গোল দাগ দিলাম, এই দাগের এখানে ধরলাম একটা রশি দিয়ে বাঁধা আছে একটা মানুষকে, এবং একটা মানুষ এদিকে টানছে আর একটা মানুষ এইদিকে টানছে। তাহলে এই মানুষটা রশি দিয়ে বাঁধা আছে যেহেতু, তাহলে কোন দিকে যাবে? আসলে এই বলের দিকে যাবে, নিচের দিকের বলের যাবে, না উপরের দিকের বলের দিকে যাবে? তাহলে মানে ওই একই যদি বল হয়, ওই উপরের বল এবং নিচের বলটা যদি একই হয়, তাহলে ওই মানুষটা চলে যাবে কোন দিকে? এই দিকে, মাঝখান দিয়ে চলে আসবে। তাহলে নতুন যে একটা বলের সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে লব্ধি বল। এরপরে আসি বল বিভাজন। বল বিভাজনটা কি? 2টা বাহু যদি একটা বলকে টানে, এবং এই মাঝখানে যে একটা বল হয়, এই বলটা কার সাথে হবে?
একটা হচ্ছে হরিজন্টাল থাকে, মানে সোজাসুজি যে বলটা থাকে এক্স অ্যাক্সিস, মানে সোজাসুজি হরিজন্টাল। আর লম্বালম্বি যেই বলটা থাকে ওটা বলে ভার্টিক্যাল বল, লম্বালম্বি বল। তো এই দুইটা বলের মাঝখান দিয়ে যে একটা বল দেখা যাচ্ছে আমার এইখানে মাঝখানে যে একটা বল দেখা যাচ্ছে, এই যে এফ বল, এই এফ বলটা কার সাথে আছে? এই নিচের দিকের সাথে আছে নাকি উপরের সাথে আছে? এই যে দুইটার সাথে একটা পার্থক্য করা, কার সাথে হবে? সাইনের সাথে হবে নাকি কসের সাথে হবে? কস কোনটা, সাইন কোনটা, এটা আমাদের বুঝতে হবে আগে। তাহলে ভূমির সাথে যদি কোনো বস্তু কোণ করে থাকে সেটা হবে কস, আর যদি লম্বের সাথে যেটা ফ্রি থাকবে, যেই বলটা ফ্রি থাকবে সেটা হবে সাইন বল। তাহলে এখানে দেখা যাচ্ছে, আমি এটা মুছে দেই, এই পাশের ডান পাশের চিত্রটা দেখা যাচ্ছে যে এ কোণ করে আছে। এ কোণ মানে হচ্ছে তাহলে এফ কস এ হয়েছে, যেহেতু এ কোণ আছে, ভূমির সাথে কোণ দেওয়া আছে, আর যার সাথে কোণ থাকবে সেটা হচ্ছে ভূমি। ভূমির সাথে কসের সম্পর্ক আছে, কোণের সম্পর্ক কি আছে? কস থিটা সমান আমরা জানি, যদি আমরা সহজে বলি কবরে ভয় আছে, কস মানে কবর মানে কস, ভয় মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির সাথে কসের একটা সম্পর্ক আছে, তার জন্য ভূমির সাথে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে কস থিটা, আর যেই বাহুটা ফ্রি থাকবে সেটা হবে সাইন থিটা। এখানে সেটাই করছে, যার সাথে ভূমি আছে সেটা হচ্ছে এফ। এফ মানে বল আছে মাঝখানে, যেই বলটা আছে ওই বলটা হচ্ছে এফ বল। কস হয়েছে ভূমির সাথে আছে দেখে কস, আর এ মানে ওই কোণটা, এই এ কোণটা কত আছে জানি না, এখানে থাকতে পারে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, যে ডিগ্রি থাকুক এটা হচ্ছে কোণ। এ মানে হচ্ছে কোণ। তাহলে এফ কস থিটা, থিটা বা এ, এখানে আছে এ, থিটা নাই, এ আছে, তাহলে এটাই হবে। তাহলে আমরা এখন বুঝলাম বল বিভাজন কি, কোনো বলকে একাধিক উপাংশে বিভাজন করার পদ্ধতিকে বল বিভাজন বলে। একটা বলকে একাধিক পদ্ধতিতে, মানে এখানে কি হয়েছে, কস একটা ভাগ হয়েছে, সাইন একটা ভাগ হয়েছে, দুইটা অংশে ভাগ করে দিলাম, এই ভাগ করাটার নামই হচ্ছে বল বিভাজন। এরপর আসি ল্যামির সূত্র। কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে। তাহলে ল্যামির সূত্র হতে হলে শর্ত হবে একটা শর্ত হলো যে তিনটা বল থাকতে হবে, বা তিনটা বাহু থাকতে হবে। সেটা এখানে আমাদের চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, F1, F2, F3, ডান পাশের চিত্রটা দেখা যাচ্ছে F1, F2, F3, তিনটা বল। তাহলে আমাদের একটু সংজ্ঞার দিকে দেখি আবার। কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান, তাহলে তিনটা বল একটা বিন্দুতে কিন্তু ক্রিয়া করতেছে, একটা বিন্দুতে কেন্দ্র করে F1 চলে গেল একদিকে, F2 একদিকে, F3 আর একদিকে, তিনটা বলই কিন্তু একটা বিন্দুতেই সৃষ্টি হয়েছে। তো একটা বিন্দুতে ক্রিয়া করে তিনটা বল তিন দিকে যাচ্ছে, তিনটা বল কি হতে হবে, প্রত্যেকটির মান অপর দুইটি বলের অন্তর্গত সাইনের কোণের সমানুপাতিক হবে। ধরলাম একটা কোণ, প্রথমটা ধরি F1, এখানে প্রথমটা আছে F1, তাহলে কি হবে, অপর দুইটি কোণের সাইনের সমানুপাতিক। অপর দুইটির কোণ কত আছে, অপর দুই বাহুর মাঝখানে কোণ কত আছে, অপর দুই বাহু আছে F2 আর F3। তো F2 আর F3-র মাঝখানে কি কোণ আছে, আলফা কোণ আছে, এখানে দেখা যাচ্ছে এর বিপরীত কোণটা, এটা কি আছে, আলফা কোণ। এটার কথাই বলছে যে যেই বাহুটা নেব সেই বাহুর বিপরীত কোণ ধরতে হবে, সেই বাহুর বিপরীত কোণ বা ওই বাহুর অন্তর্গত বাকি দুই বাহু থাকবে, বাকি দুই বাহুর অন্তর্গত কোণটাই হবে হচ্ছে আমাদের ল্যামের সূত্রের মূল শর্ত। এটা হলো একটা। যদি আমি F2 ধরি, এটা আমি মুছে দেই। এখন যদি আমি ধরি F2 মানে এই উপরেটা ধরলাম F2 হলে কি হবে, F2 ধরছি আমি এখন বাহু, তাহলে অন্তর্গত কোনটা, এখন এই বিপরীত কোণ হবে এটা, তাহলে বিটা আছে, এই কোণের মান আছে বিটা,
তাহলে f2/sin বিটা, এই যে নিচেই একটা সূত্র দেখা আছে f1/sin আলফা সমান f2/sin বিটা। সাইন বিটা কেন ধরা হয়েছে? কারণ বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা, f1 আর f2-র মাঝখানের কোণটা, f3-র মাঝখানের কোণটা। তাহলে এরকম প্রত্যেকটা বাহুর মান হবে অপর দুই বাহুর অন্তর্গত কোণের সমানুপাতিক। এইটা গেল। তো ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে সাইন কস থিটা, সাইন কস এবং ট্যান, এই তিনটা নিয়েই আমরা সাধারণত আলোচনা করি। সাইন সমান আমরা কি জানি? সাগরে লবণ আছে, মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা আছে এখানে দেখা যাচ্ছে, এই যে অপোজিট, আর অতিভুজ আছে হাইপোটেনিয়াস, এইটা আছে। তো আবার কস থিটা সমান কি আছে? কস থিটা সমান একই আমরা জানি, একটু আগে বললাম ভূমি বাই অতিভুজ। ভূমি আছে কোনটা? অ্যাডজাস্টমেন্ট বাই কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। আবার ট্যানের সময় কি হবে? টেমসের লাশ ভাসে, লম্ব বাই অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কারণ টেমসে লাশ ভাসে। এটা একটা সূত্র যে সাগরে লবণ আছে মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভয় আছে কস থিটা সমান কস, কবর মানে কস, ভূমি বাই ভয় আছে মানে ভূমি, অতিভুজ মানে আছে মানে অতিভুজ। তো এরকম একটা ছন্দ আকারে মুখস্থ রাখা যায়। তোমরা আশা করি এটা মুখস্থ রাখবা আর ভুলবে না আশা করি। আমরা একটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা কি বলছে? একটি বিন্দুতে নিচের বর্ণিত বলগুলো ক্রিয়াশীল বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখানে কয়েকটা বাহু দেওয়া আছে। প্রথমে এটা দেওয়া আছে 50, সোজা আছে 50 ডান দিকে, এরপর উপরের দিকে আছে কোণ করে আছে 30 কেজি, এরপরে 80 কেজি, এরপরে 70 কেজি, এরপরে 60 কেজি, এরকম কয়েকটা বল দেওয়া আছে। এই বলগুলোর আমাদের বিভাংশ ভাগ করতে হবে, উপাংশে ভাগ করতে হবে। একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, দুইটা উপাংশে ভাগ করতে হবে। তো আমি একটু এটা দেখি কি আছে। প্রথমটা এই 30 কেজিকে দুইটা ভাগ যদি করি আমরা, একটা হবে সাইনের দিকে, একটা হবে কসের দিকে। আচ্ছা, এটাকেই আমি এখানে দেখাচ্ছি। এখানে যেহেতু 30 ছিল, 30 কেজি ছিল, 30 কেজিকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে যেহেতু কোণ দেওয়া আছে 45 ডিগ্রি নিচের সাথে, তাহলে নিচের দিকেই 45 হবে। যার সাথে কোণ থাকবে সে হবে কস। তাহলে 30কে দুই ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে নিচের দিকে দিলাম 30 কস 45, আর উপরের দিকে 30 সাইন 45। কারণ বলছি যার সাথে কোণ থাকবে সেটা হবে কস, আর যার সাথে কোণ নাই সেটা সাইন। এরপরে বিপরীত আর একটা পরেরটায় আসি। 80 কেজি, তো 80 কেজি সোজায় আছে, সমান আছে সোজা, এই জন্য ওটাকে আর ভাগ করা যাবে না। যেটা একটু অ্যাঙ্গেল থাকবে ওই অ্যাঙ্গেল কোণটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। এরপরেরটা আছে 70 কেজি। 70 কেজিকে কী করলাম? দুইটা উপাংশে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, একটা ওয়াই অ্যাক্সিসের দিকে। এক্স মানে হচ্ছে হরিজন্টাল আর ওয়াই মানে ভার্টিক্যাল। তো এখানে 70 কেজিকে দুই ভাগে ভাগ করলাম। একটা এক্স অ্যাক্সিস 70 কস 60, আর উপরটা হবে 70 সাইন থিটা বা 60 ডিগ্রি। এর পরেরটাও একই অবস্থা, যেহেতু কোণ আছে কার সাথে? কোণ আছে লম্বের সাথে, যার সাথে কোণ থাকবে সেটা কস। তাহলে নিচের দিকে কী আছে? 30 কস 30, আর যার সাথে কোণ নাই সেটা সাইন। এভাবে দুটো অংশে ভাগ করে নিলাম প্রত্যেকটা। এবার আমরা এফ এক্স, সামেশন এফ এক্স, সামেশন এফ এক্স মানে এখানে দেখতে হবে যে এফ এক্স বরাবর মানে হরিজন্টাল বরাবর কি আছে, এক্স অ্যাক্সিস বরাবর কি আছে এখানে। এখানে প্রথমটা আছে 30 কস 45, প্রথমটা এটা আছে। আচ্ছা, তার আগে কি আছে? প্রথমটা লিখছি 50। 50 মানে প্রথমটা কারোর সাথে কোণ নাই। কোণ না থাকলে, যেহেতু ডান দিকে আছে, আমরা জানি যে ডান দিকে পজিটিভ এক্সের মান আর বাম দিকে এক্সের মান নেগেটিভ। আমরা শুধু এখানে এক্সের মানটাই নেব, উপরে বা নিচে কী আছে এটা নিব না, কারণ আমরা এফএক্স করতেছি। এফএক্স করতে গেলে শুধু এক্সের মানেই নেওয়া লাগে, ওয়াই নিব না। তাহলে এখানে 50 আছে প্লাস, যেহেতু ডান দিকে যাচ্ছে প্লাস। এরপর আছে 30 কস 45, এটাও আছে প্লাস।
এর পরেরটা আছে 30 sin 45, এটা যেহেতু উপরের দিকে আছে উপরের দিকে নেব না, শুধু নেব ডানে অথবা বামে। পরেরটা দেখলাম 70 cos 60, এটা বাম দিকে আছে মাইনাস হবে। এর পরেরটা আছে 30 sin 30, এটাও আছে কি বাম দিকে যাচ্ছে, তার মানে নেগেটিভ, আর কিছু নাই। তাহলে এগুলো ক্যালকুলেশন করে একটা মান আসলো। আবার এফ ওয়াই, এতক্ষণ এক্স নিয়েছিলাম, এখন ওয়াই নিব। ওয়াই নিলে কি আছে 30 sin 45, 80 আছে, 70 sin 60 আছে, এগুলো সব প্লাস, কারণ উপরের দিকে আছে। নিচের দিকে কী কী আছে 30 cos 30, এরপরে আর কিছু নাই। তো এইগুলো ক্যালকুলেশন করে একটা মান হবে। তাহলে আমাদের লব্ধির সূত্র কি, লব্ধি সমান সমান আর, লব্ধি মানে আর সমান আমরা কি জানি, সামেশন এফ এক্স এবং এফ ওয়াইয়ের হোল স্কোয়ার আবার রুট করতে হবে। সেটা হলে এটা এলো সূত্র, সামেশন রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই স্কোয়ার। এটা করলে যে একটা মান হবে, এই মানটাই হবে হচ্ছে লব্ধি বল। আর লব্ধি বল হয়ে গেলে আমরা কি করব, থিটা বের করব। নতুন যেই বলটা হলো, নতুন বলটা হচ্ছে এই যে 110.04, এটা হচ্ছে লব্ধি বল। আর লব্ধি বলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, থিটা সমান সমান আমরা জানি সূত্র tan ইনভার্স সামেশন এফ ওয়াই বাই সামেশন এফ এক্স। এটা সূত্র মান আমাদের দেওয়া আছে, এফ এক্সের মান জানি, এফ ওয়াই এর মান জানি, মানটা বসাই দিলে ইয়ে হবে কত, মান আসলো 86.76 ডিগ্রি। এটাই হলো আমাদের এই ম্যাথটা। তো বাড়ির কাজ একটা দেখতে হবে, এই যে বাড়ির কাজ এটা দেওয়া আছে চিত্রের মাধ্যমে, যে লব্ধির মান এবং দিক এটা বের করতে হবে। বের করে যে করতে না পারবা সে আমাকে জানাবা কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।